যে কাণ্ড ঘটেই যাচ্ছে কি বলবো। আমরা এসেছি যে জিনিসটা দেখতে ১-২ ঘন্টা ধরে দাঁড়িয়ে সেটা দেখতেই পাচ্ছি না। মানে আমরা এখন ঘুম স্টেশনে আছি। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কিন্তু এখানে ট্রেন আসার নামই নেই। আর ঘুম স্টেশনে তো সবাই টয় ট্রেনই দেখতে আসে আর আমরাও টয় ট্রেনই দেখতে এসেছিলাম। কিন্তু এখানে ট্রেন আসছেই না। আমরা ভাবলাম হয়তো এখানে মনে হয় ট্রেন আজকে পুরো সব ক্যান্সেল আছে বা চলবে না। কিন্তু এখানে লোকাল দোকানগুলোকে জিজ্ঞাসা করাতে তারা বলল ট্রেন আসবে কিন্তু অনেকটা দাঁড়াতে হবে। তাই আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো ফাইনালি একটা ট্রেন এসেছে, এই দেখো। আর একটা ট্রেন দেখতে না দেখতে আর একটা ট্রেন ঢুকে গেছে। এই দেখো, এতক্ষণ তো ট্রেনই ছিল না, ১-১.৫ ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম কিন্তু এসেছে যখন দুটো ট্রেন একসঙ্গে এসেছে আর ইঞ্জিনটা এখন চেঞ্জ হচ্ছে। আর আমরা ট্রেনের মধ্যে দিয়ে চাপবো না, মানে ট্রেন চড়বো না, কারণ অনেক সময় নষ্ট হবে। আমরা শুধু ফটো তুলবো আর ভেতরটা কেমন তোমাদের দেখালাম। আর আমরা এখানে ফটো তুলতে তুলতে একটা ট্রেন ছেড়ে আবার চলেও যাচ্ছে। আমরা বাইকে করে ঘুরছি, তাই টয় ট্রেনের যে রাস্তাগুলো আছে সেই রাস্তা দিয়ে আমরা ঘুরবো। তোমরা যদি নর্মাল ঘুরতে আসো টয় ট্রেন চাপতে পারো। আর আমরা ট্রেন দেখার পরে এখন চলে এসেছি একটা দোকানে, সেখানে বড় এই দুটো জ্যাকেট নিয়েছি আর আমি অনেক কিছু নিয়েছি। আর এই দোকানের জিনিসগুলো না সব বাইরেকার ছিল, কোনো ইন্ডিয়ান ছিল না। দামগুলো একটু বেশি ছিল কিন্তু কোয়ালিটি অনেক ভালো ছিল, তাই অনেক কিছু নেওয়া হয়ে গেছে। তারপর চলে আসছে একটা বুদ্ধা টেম্পেলে। আর এখানে এসে আমি কি বাজাচ্ছি দেখো, এইটা আমি না অনেক ভিডিওতে দেখেছি কিন্তু আমি বাজাতে পারছিলাম না, এরকম ঘুরিয়ে মারতে হয়, আওয়াজ আসছিল না বেশি। আমার এই হ্যাপি বুদ্ধাটা পছন্দ হয়েছিল কিন্তু দোকানে কেউ ছিল না তাই নিতে পারিনি। তারপর ওখান থেকে চলে আসি বাতাসে লাপে, ওখানে একটু ঘুরে তারপরে দার্জিলিং এর এইদিকে ওইদিকে ঘুরতে ঘুরতে আমাদের দিনটা আজকে শেষ করি। আজকে আমরা অনেক ঘুরেছি এদিক ওদিক।